বিএনপি জামাত একটা স্তম্ভ ধরে নিচে ঝাঁকুনি দিয়েছে, আসলে এই বিষয়টা চাই একটু বলতে পারেন। দেখুন, বিবিসিতে এই কথাটি আমি বলেছি। আমাকে বলা হয়েছে যে সকালবেলা যখন এই ফ্যাক্টরিগুলোতে বা আশপাশের ফ্যাক্টরিতে কাজ হচ্ছিল, তখন ওই তথাকথিত সরকার সমর্থকরা এখানে যে এগুলো বন্ধ করার প্রকাশ করেছেন। তো সেখানে ইতিমধ্যে প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। তো এই ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে, তার জায়গায় ধস নামতে পারে। আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা নিশ্চিত নই যে এটাই হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, সে কথাই বলেছি। একটু সরকার সমর্থক মানে যারা সরকার সমর্থক না সরকার সমর্থক পিকেট থেকে যারা করে পয়সাটার সাথে আপনি সরকার সমর্থক বলে ফেলেছেন ওই জন্য হরতাল। হ্যাঁ স্যার, ওই জন্য ক্লিয়ার করছি। আমি কি সরকার সমর্থক বলছি? হরতাল স্যার আপনি ক্লিয়ার করলে ভালো হয় স্যার, এই জন্য জিজ্ঞেস করলেন। আর কি হরতাল সমর্থকরা করেছে, দিয়েছে, তারা পিকেটিং করেছে, ওখানে নারাজি করেছে। এখন এভাবে চিন্তা করুন যে এক জায়গায় ফাটল ধরেছে, আমরা দেখতে পাচ্ছি ফাটলটা ওখানে কোনো লোকজন বেরিয়ে আসার চেষ্টা করছে। তো সেখানে যদি ধাক্কাধাক্কি করে, তো এক ফাটল যদি আরো বড় হয় বা এক অংশ তো যদি ধসে পড়ে, তাহলে আশেপাশে যে আপনার যেগুলো স্তম্ভগুলো আছে তার উপর এটার কি বলবো আমরা, এটা ধ্বংসাত্মক বা বিনষ্টমূলক প্রেশার পড়ে। দেখুন, কথাটা আমার মনে হয় যেভাবে বলেছি সেভাবে বুঝতে চেষ্টা করুন। সেখানে তারা গেছেন, নড়াচড়া করেছেন, এবং এতে যে এই ধরনের এটা ঘটে নাই, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। কথাটা আমার যুক্তিটা একটু বুঝে নেন। এতে যে এই ধরনের ঘটনা ঘটে না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তদন্ত আসুন। তারা গেছেন। বারবারই প্রশ্নটা সাধারণ মানুষের মনে চলে আসে, সেটা হলো যে একটা ঘটনা ঘটার পর সেই পরিমাণে দৃষ্টান্তমূলক শাস্তি দেখে না বলে পরবর্তীতে যখন এই গার্মেন্টসগুলোতে এগুলো হচ্ছে, স্যার এগুলো সাধারণত কয়েকদিন পরপরই ঘটতেছে ঘটনাগুলো। আপনারা এভাবে চিন্তা করুন, আমরা সবাই কিন্তু একই দেশের লোক। আমাদের স্বার্থ শিল্পটাকে রক্ষা করা, আমাদের স্বার্থ রপ্তানি যেভাবে বাড়ছে সেই রপ্তানি ধারাটা রক্ষা করা। এখানে আমি মনে করি কোনো পক্ষ বিপক্ষের কথা না, দেশের কথা চিন্তা করে আমাদেরকে এগোতে হবে। তো সেজন্যে কারখানা ক্ষেত্রে বা এই ধরনের উৎপাদন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষত আমাদের মতো উন্নয়নশীল দেশে এইসব দুর্ঘটনা যে একেবারে ঘটবে না এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমরা অন্যান্য শিল্পোন্নত দেশের যদি শিল্প উন্নয়নের ইতিহাস পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা সকলে মিলে চেষ্টা করে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে এই ধরনের অভিঘাত ঘটার সম্ভাবনাকে নিম্নতম পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। তবে হ্যাঁ, এও মনে রাখবেন যে ঘটে। এই কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে টেক্সাসের ওয়াকোতে যে আপনার রাসায়নিক কারখানা অগ্নুপাত ঘটে প্রায় 133 জনের মতো লোক মারা গেল। সেখানে তো সেটাও একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে ঘটে না, যে এমন কোনো কথা নয়। প্রধানমন্ত্রী আমাদের জিএসপি সুবিধা নিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করছে এবং এটা বহালভাবে এরকম সম্ভাবনা। এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ এই বিষয়টা তারা দেখছেন। কিন্তু আমি মনে করি করবে না। দুর্ঘটনাই আমরা কমানোর জন্য চেষ্টা করতে পারি এবং চেষ্টা করে এটা সর্বনিম্ন মাত্রায় আনতে পারি এবং এর ঘটার সম্ভাবনাকে আমরা শূন্যতে নামিয়ে আনতে পারি, সেটা নামিয়ে আনতে পারি এবং তার দিকেই সেটাকেই লক্ষ্য রেখে আমাদের এগোনো উচিত। আমরা সেটাই করছি। এই তো আপনি যে সরকারের সমর্থন বলছিলেন তো স্যার, এই জন্য আবার সরকার সমর্থন বলে ফেলছিলেন তো স্যার, এই জন্য যে আমি গতকাল বিবিসি থেকে যে বিবৃতি দিয়েছিলাম তার অনুরোধ করে কথা আমি আবারও বলছি যে গতকাল এই রানা প্লাজাতে ধস ঘটার আগে তথাকথিত হরতাল সমর্থক বেশ কিছু লোকজন সেই রানা প্লাজাতে যে অংশত কর্মরত 4টি কারখানা বন্ধ করার জন্য কারখানার মূল যে গেট আছে সেই গেট এবং গেটের সাথে সংলগ্ন ফাটল ধরা স্তম্ভ নিয়ে টানা হেঁচড়া করেন।
এর ফলে এই ধস ত্বরান্বিত হয়েছে কিনা, কিংবা ধস সাথে সাথেই ঘটেছে কিনা, কিংবা ধস ঘটার এই কারণ এর মাধ্যমে ঘটেছে কিনা তা এখনো নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না।